প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিচালকের কার্যালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে যে পদের নাম 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 14তম গ্রেড 10,200 টাকা থেকে 24,680 টাকা। তারপর দেখতে পাচ্ছেন 2 নম্বরে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন স্কেল 16তম গ্রেডের 9,300 টাকা থেকে 22,490 টাকা। তারপর দেখতে পাচ্ছেন 3 নম্বরে ক্যাশিয়ার বেতন স্কেল 16তম গ্রেডে 9,300 টাকা থেকে 22,490 টাকা। তারপর দেখতে পাচ্ছেন 4 নম্বরে ড্রাইভার পদে 15তম গ্রেডে ভারী লাইসেন্স প্রাপ্ত বেতন স্কেল 9,700 টাকা থেকে 23,490 টাকা। তারপর দেখতে পাচ্ছেন 16তম গ্রেডে 9,300 টাকা থেকে 22,490 টাকা। তার ওয়ার্ড মাস্টার বেতন স্কেল দেখতে পাচ্ছেন 9,300 টাকা থেকে 22,490 টাকা 16তম গ্রেডে। তার 6 নম্বরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী পদে 20তম গ্রেডে বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা। তো যারা এই নিয়োগে আবেদন করতে চাচ্ছেন এই পদগুলোতে, অর্থাৎ এই পদগুলোতে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল এবং পদের সংখ্যা এবং আবেদন কিভাবে করতে হবে, আবেদন ফি কত টাকা, এভরিথিং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে যাচ্ছেন, ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে, তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় নিয়োগ জগতের সকল আপডেটই জানতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়েছি কাঙ্ক্ষিত সেই পরিচালকের কার্যালয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ রাজস্ব খাতভুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিচালকের কার্যালয়, ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটি। তো দেখতে পাচ্ছেন এখানে 21/10/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখতে পাচ্ছেন এখানে ন্যাশনাল ইনস্টিটিউট অব অব ইএনটি হাসপাতালের রাজস্ব খাতে অস্থায়ী রাজস্বের অধীনে নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। প্রথমে পদের নাম 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 14তম গ্রেডের পদের সঙ্গে একটি অস্থায়ী রাজস্ব খাতভুক্ত 32 বছর কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমান সিএ স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা 60 লিপিতে প্রতি মিনিটে বাংলায় 45 এবং ইংরেজিতে 70 শব্দের গতি সম্পন্ন হতে হবে। কম্পিউটার টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক 16তম গ্রেডে পদের সংখ্যা 2টি, স্থায়ী রাজস্ব খাতভুক্ত। আর অস্থায়ী রাজস্ব খাতভুক্ত বলতে 1 বছর এটা অস্থায়ী থাকবে, তারপরে স্থায়ী রাজস্ব খাতভুক্ত হয়ে যাবে। 32 বছর কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিএ পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। ক্যাশিয়ার গ্রেড হচ্ছে 16, 9,300 টাকা থেকে 22,490 টাকা। স্থায়ী রাজস্ব খাতভুক্ত অনূর্ধ্ব 32 বছর কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তারও ড্রাইভার 15তম গ্রেড এবং 16তম গ্রেডে স্থায়ী রাজস্ব খাতভুক্ত 32 বছর কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার পাবে। তারপর ওয়ার্ড মাস্টার বেতন স্কেল দেখতে পাচ্ছেন 9,300 টাকা থেকে 22,490 টাকা। স্থায়ী রাজস্ব খাতভুক্ত 32 বছর কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তার অফিস সহায়ক 20তম গ্রেডে 8,250 টাকা থেকে 20,010 টাকা। অনূর্ধ্ব 32 বছর কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তো দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র পূরণ ও সংক্রান্ত নিয়মাবলী দেখতে পাচ্ছেন। যারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই এই নিয়মাবলী অবশ্যই আপনাদেরকে জানতে হবে। পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণকে nient.teltalk.com ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 27/10/2025 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 20/11/2025 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 KB, স্বাক্ষরের সাইজ 60 KB হতে হবে। অনলাইন পূরণকৃত যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে সকল তথ্য ঠিক আছে কিনা নিঃশতভাগ নিশ্চিত হবেন। আর অনলাইন আবেদনপত্রে একটি প্রিন্ট কপি প্রয়োজনীয় হিসাবে সংরক্ষণ করবেন। দেখতে পাচ্ছেন এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন কপিতে যে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে
যে টাকা প্রদান করতে হবে এখানে দেওয়া রয়েছে। 1 থেকে 5 নং ক্রমিক নং পদের জন্য 112 টাকা প্রদান করতে হবে। 6 নং ক্রমিক নং পদের জন্য 56 টাকা প্রদান করতে হবে। তারপর অনগ্রসর প্রার্থী ও ক্ষেত্রে পদের আবেদন ফি বাবদ 50 টাকা, টেলিটক সার্ভিস আর 6 টাকা সহ 56 টাকা প্রদান করতে হবে। আর তাছাড়া আরও যে নির্দেশনাবলী দেওয়া রয়েছে, এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে এবং টাকাটা কিভাবে প্রদান করতে হবে তো দেখতে পাচ্ছেন। প্রথম SMS পদ্ধতি, তো এরা তারপর দ্বিতীয় SMS পদ্ধতি, তো তারপরে আপনার মোবাইল ফোনে কনফার্মেশন আসবে, অর্থাৎ কনগ্রাচুলেশন অ্যাপ্লিকেশন নেম আসবে। পেমেন্ট কমপ্লিট সাকসেসফুলি NIETNT অ্যাপ্লিকেশন। তারপরে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি হচ্ছে ওয়েবসাইটে যে মোবাইল নাম্বার আর কি আপনি ইউজ করেছেন সেই মোবাইল নাম্বারে যথাসময়ে পরীক্ষা সংক্রান্ত আবেদন সংক্রান্ত এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো SMS এর মাধ্যমে জানিয়ে দেবে। সেহেতু সেই নাম্বারটি সচল রাখবেন এবং SMS পড়বেন এবং SMS এর প্রাপ্ত নির্দেশনাগুলো অনুসরণ করবেন। আর এই নিয়োগের পরীক্ষা হবে সাধারণত ঢাকাতে। যারা এই নিয়োগে ঢাকাতে পরীক্ষা দিতে ইচ্ছুক তারা এই নিয়োগে আবেদন করবেন। আর এই নিয়োগের মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র প্রদর্শন করতে হবে, সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নাগরিকত্ব, চারিত্রিক সনদপত্র, সত্যায়িত কপি, মুক্তিযোদ্ধার সনদপত্র, ক্ষুদ্র নিগোষ্ঠীর কোঠার ক্ষেত্রে আবেদনকারী কর্তৃক সনদ, তারপরে শারীরিক প্রতিবন্ধ তৃতীয় লিঙ্গ প্রার্থীর ক্ষেত্রে আবেদনকারীর ক্ষেত্রে উপযুক্ত সনদ দাখিল করতে হবে। এখানে কর্তৃপক্ষ এই বিজ্ঞপ্তিতে পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি হতে পারে। সাধারণত আপনারা অনেকে আছেন যে নিয়োগের কম পদ, তো পরবর্তীতে যদি পদের সংখ্যা বেড়ে যায় তাহলে আপনারা আফসোস করবেন আবেদন যদি না করে থাকেন। লিখিত মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার TAD অর্থাৎ যাতায়াত ভাতা, খাওয়া দাওয়া এগুলো দিবে না, তারা বলেই দিয়েছে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয়ে জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।